এমডিএল ফাইলের ভিতরে ঢুকলাম। এটা আমার ভেরিয়েন্ট করা আছে, এই যে ভেরিয়েন্ট, ঠিক আছে। তাহলে এটা ভেরিয়েন্ট করা আছে কি নামে? টেক্সট ফর্ম। ভেরিয়েন্ট করা আছে টেক্সট ফর্ম নামে। আমি এটা অ্যাক্সেস পাস করলাম, ভেরিয়েন্ট নামটা পাল্টাই দেব। ভেরিয়েন্ট নামটা দেব সিগনেট, ঠিক আছে। এস এস আই জি সিগনেট। কন্ট্রোল ই, সেভ। তারপরে হচ্ছে মডেল নাম দেওয়া আছে কি মেন্স শর্ট স্লিভ টি শার্ট, মডেল নেমে রেখা। সেভ করলাম, সেভ করলাম, সেভ সেভ করলাম। আমি এখান থেকে মিনিমাইজে বাইরে গেলাম। ফাইলটা আছে হলো আমার এমডিএল ফাইলটা আছে সিগনেটের ভিতরে। আমি এখন চলে যাব মার্কার মেকিং এর ভিতরে। এখান থেকে যেটা অ্যামিনো, এখান থেকে আমি একটু পাতা করে দেব। কোন জায়গায় আছে আমাদের ফাইলটা দেখাই দিতে হবে, দেখাই দিচ্ছি আমি। এই যে সিগনেট, ঠিক আছে। ওকে করে দিলাম, টিক মার্ক দিয়ে দিলাম, উঠাই দিলাম, ঠিক আছে। অ্যাপ্লাই, ক্লোজ। এখন আমি এই যে মার্কারে চলে যাব। মার্কার নেম, মার্কার নেম আপনার নামে দিয়ে দিলাম, ইউনুস, ওয়াই ও ইউ এন ইউ এস, ইউনুস ভাই, ভি এ ওয়াই ভাই, ঠিক আছে। এই যে মার্কার উইথ, ঠিক আছে। মার্কার উইথ দিয়ে দিলাম 56 ইঞ্চি, ঠিক আছে, 56 ইঞ্চি। এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। কমেন্টের ঘরে যদি আপনার সাইজ, ঠিক আছে, গ্রেডিং করা থাকে কোন সাইজের কত পিস, এটা লিখে দিলেন এখানে। তাইলে আপনার যে কাটিং করবে তার জন্য সুবিধা হবে যে কয় পিসের মার্কার দিছে, কোন সাইজের কত পিস কাটিং, এখানে দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এখন আমরা চলে যাবো যে অ্যাড ভেরিয়েন্ট, ভেরিয়েন্টটা অ্যাড করবো এখান থেকে। এই ক্লিক করলাম। এখন আমার ওটা এই যে এইটা, কারণ এই যে একটা দুইটা তিনটা তিনটা আসছে এই কারণেই, কারণ ওই সিগনেটের ভিতরে আমার তিনটা এমডিএল ফাইল আছে, এই কারণে তিনটা আসছে। যদি একটা থাকতো তাহলে একটাই আসতো। আর আমার ভেরিয়েন্ট করা ছিল এই মাঝখানেরটা, উপরেরটা মেন্স শর্ট স্লিভ টি শার্ট। ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই যে সিগনেট নামে যে ভেরিয়েন্ট করা ছিল সেটা, ঠিক আছে। এখন আমি সাইজ নেব কোনটা, একটা সাইজ, যে কোনো একটা সাইজ, মিডিয়াম, ওকে। তারপরে অ্যাড, ওকে, ক্যান্সেল, শেষ। এখানে তার কাজ শেষ। এখন আমি এই যে একটা চিহ্ন দেখা যাচ্ছে জেনারেট দা মার্কার, এখানে ক্লিক করলাম। এই যে ইউনুস ভাই মার্কার জেনারেশন সাকসেসফুল, ওকে, এটার কাজ শেষ। এখন আমি সাইড থেকে এই যে একটা দেখা যাচ্ছে ইন্টারঅ্যাক্টিভ প্রসেসিং, ঠিক আছে, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনি ফাইল, ফাইল থেকে ওপেনে ছাড়া যাবে না, ঠিক আছে। এটা মাউস ক্লিক করে ধরে রাখতে হবে, ছাড়া যাবে না। তারপরে ওপেনের সোজা ক্লিক করে ওপেনে সোজা রাখতে হবে, নাহলে কিন্তু থাকবে না। ওপেনে সোজা রাখতে পারে, ঠিক আছে। তারপরে এই যে আমি সাইডে চলে আসলাম, নেক্সট মার্কার, ঠিক আছে, নেক্সট মার্কারে ছেড়ে দিলাম। এখন এই যে আস্তে আস্তে এটা মার্কারটা এই যে চলে আসছে এখানে। এখন এখানে হচ্ছে এই ফাঁকা ঘরের ভিতরে আমি রাইট সাইড ক্লিক করব, ঠিক আছে। রাইট সাইড ক্লিক করলাম, ক্লিক করে যে এটা অফ করে দিলাম, এটা অফ করে দিলাম, এটা অফ করে দিলাম, এটা অফ করে দিলাম, ঠিক আছে। অফ করার পরে এখন আপনি যদি চান যে মার্কার
একটার সাথে একটা জোড়া জোড়া লাগিয়ে থাকবে। আর যদি চান যে না ফাঁকা ফাঁকা থাকবে, তাইলে যদি জোড়া জোড়া চান তাহলে এখানে কিছু দেওয়ার দরকার নেই। আর যদি ফাঁকা ফাঁকা চান তাহলে এইখানে এইখানে দেখা গেছে 30 25 এরকম দিলে চলবে। তো আমি 25 দিয়ে দিলাম, 25 দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে আর কোনো কিছু করা লাগবে না, এখানে যে মার্কার নেম টেম সবকিছু দেওয়াই আছে, ফেব্রিকের উইথ দেওয়া আছে, এই যে সবকিছু দেওয়া আছে, আর কিছু দেওয়া লাগবে না। এখন আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার পরে এই যে একটা চিহ্ন দেখা যাচ্ছে, এই যে ভালো করে দেখেন, এইখানে লেফট সাইড ক্লিক করে দিলাম। এখন এই যে মার্কার হচ্ছে, এখানে টাইম দেওয়া আছে, হ্যাঁ, টাইম দেওয়া আছে, টাইমের ভিতরে এটা নিয়ে নিবে। তো আমি যদি টাইমের আগে যদি এটা শেষ করে দিতে চাই, এখন কিন্তু কোনো জায়গায় ক্লিক করলে কাজ করবে না। এটা টাইমের আগে যদি আমি শেষ করে দিতে চাই, তাহলে কিবোর্ড থেকে